মাত্র 5 মিনিটে এআই ব্যবহার করে ভয়ঙ্কর ভূতুরে গল্প বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে আমরা এআই দিয়ে ভূতুরে গল্প বানাতে চাই, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং। আমি এখানে দেখেন একটা চ্যানেল দেখাচ্ছি, এই ভিডিওতে ভিউগুলো দেখেন, মাথা নষ্ট করা ভিউ, এগুলো প্রত্যেকটা কিন্তু এআই দিয়ে ভিডিও বানানো। তো আমিও সেম প্রসেসে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এরকম হাইপার রিয়েলিস্টিক এআই ভূতুরে গল্পগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের গল্প বানানোর জন্য আমাদের প্রথমত লাগবে স্ক্রিপ্ট, ভিডিও, ইমেজ এবং বাকিটা হচ্ছে আমাদের এডিটিং। তো বন্ধুরা, সব প্রসেসই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। এখন আমাদের প্রথমত স্ক্রিপ্ট লেখা প্রয়োজন, এজন্য আমরা স্ক্রিপ্ট লিখে নেব চ্যাটজিপিটি থেকে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে আমরা প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে শেখানোর ট্রাই করি কীভাবে আপনারা একটা সঠিকভাবে গল্পের জন্য স্ক্রিপ্ট লিখবেন, কীভাবে একটা সঠিক প্রম লিখবেন। এই জিনিসটা আপনাদের শেখানোর ট্রাই করি যাতে করে আপনারা অন্য কারো থেকে প্রম চাইতে না হয়। সো এবার দেখুন আমি একটা ভুতুরে গল্প বানানোর জন্য আমি যে একটা স্ক্রিনশট নিলাম, এই গল্পর আমি একটা স্ক্রিনশট নিছি এখান থেকে, নেওয়ার পরে এখানে স্ক্রিনশটটা দিছি, এখানে একটা ভিডিও লিঙ্ক দিছি, দেন এখানে একটা টাইটেল দিছি। দেওয়ার পরে এখানে আমি তাকে বললাম যে আমি তোমাকে একটা ভিডিওর চ্যানেলের স্ক্রিনশট দিছি, একটা টাইটেল দিছি এবং একটা লিঙ্ক দিছি। এগুলো তুমি অ্যানালাইজ করবে এবং সেম স্টাইলের জন্য আমাকে ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন প্রম্পট দিবে। দেন আমি তাকে বললাম যে 10টি করে দিতে, যেহেতু আমি আপনাদের দেখাবো 10টি করে দিতে, এবং এখানে ভয়েস ওভারটাও লিখে দিতে বলছি। যেহেতু আমাদের একটা ভুতুরে গল্প হবে, এখানে কিন্তু আমাদের আলাদা করে ভয়েস ওভার লিখে নিতে হবে। সো এখানে কিন্তু আমাকে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে স্টাইল সংক্ষেপে কী কী রয়েছে সেদিকে খেয়ে দিল। দেন এখানে থিমটা বলে দিল। দেন এখানে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিল। দেন এখানে কিন্তু ভিডিও জেনারেশন প্রম্পট দিয়ে দিল। এখানে দেখুন আমাকে কিন্তু সে 10টি করে ইমেজ জেনারেশন, 10টি করে ভিডিও জেনারেশন প্রম্পট দিছে। আমার যতগুলো প্রয়োজন হবে সেই হিসাবে কিন্তু আমরা নিতে পারবো। এখানে কিন্তু দেখুন গল্পটা কিন্তু আমার বাংলা এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছে। আমি এখানে তাকে বললাম যে এই গল্পটাকে তুমি আমাকে ইংরেজিতে ভয়েস ওভার করে দাও, সে আমাকে ইংলিশে ভয়েস ওভার করে দিছে। তো এই হচ্ছে আমার প্রম্পট লেখার কাজ। সো এই প্রম্পট ফাইলগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এগুলো দেখে দেখে আপনারা আরও অ্যানালাইজ করে আরও একটু সুন্দর করে যাতে আপনারা একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারেন। যেমন এই চ্যানেলটা নিয়ে আসছে এরকম টাইপের ভুতুরে গল্পের মতো একদম হাইপার রিয়েলিস্টিক সাউন্ড নিয়ে আসতে পারেন। দেখেন এখানে তাদের ভিউগুলো এবং তাদের যে রেভিনিউগুলো মাথা নষ্ট করার মতো। সো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনার এরকম একটা হাইপার রিয়েলিস্টিক ভুতুরে গল্পের চ্যানেল থেকে যাবে। সেহেতু আমাদের প্রম্পট লেখার কাজ কমপ্লিট। এবার আমরা প্রম্পট দিয়ে ইমেজ বানাবো, ভিডিও বানাবো, দেন আপনাদের সাথে সুন্দর করে হিউম্যানাইজ করবো যাতে করে কোনো রকম এআই কপিরাইট না আসে এবং কোনো রকম যাতে এআই না ধরতে পারে আমাদের ইউটিউব, যাতে মনিটাইজেশনে কোনো রকম সমস্যা না হয়, সব কিছুই আমরা দেখিয়ে দিচ্ছি। সো এবার আমরা এখান থেকে ইমেজের জন্য ইমেজের প্রম্পটটা কপি করলাম। দেন আমরা গুগল উইক্সে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে এটাকে নতুন করে আবার একটা ট্যাপ নিয়ে নিব, যেহেতু আমরা আগে কাজ করছি সেটার জন্য এখানে চলে আসছে আগের ফাইলগুলো। সো আমরা এগুলোকে কেটে দিচ্ছি একটু। বন্ধুরা, এখন কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা প্রটেক্ট মোড করে দিব, যেহেতু আমরা এটা হচ্ছে লং ভিডিও বানাবো, এই জন্য আমরা প্রটেক্ট মোড করে দিলাম। দেন এখানে আমরা এখান থেকে সেকেন্ড যে ইমেজ রয়েছে সেটার জন্য প্রম্পটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা সেকেন্ড ইমেজের প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের এই ফার্স্ট ইমেজ থেকে আমাদের সেকেন্ড ইমেজটা পেয়ে যাবো। সো আমাদের ফার্স্ট ইমেজটা আমরা দেখবো, দেখার পরে আমাদের এখানে সেকেন্ড ইমেজটা আমরা পেয়ে যাচ্ছি। দেন আমরা এখান থেকে যদি এই যে এইভাবে রিফাইন থেকে করি, দেখি আমাদের কেমন আসে। সো আমরা রিফাইনে দিলাম, দেওয়ার পরে আমাদের সেকেন্ড ইমেজটা এখানে রেডি হচ্ছে। দেন আমরা থার্ড ইমেজটা দিব, এখানে আমাদের থার্ড ইমেজটা দিব। এটা হয়ে গেলে আমরা থার্ড ইমেজটা পাবো। সো আমরা একটু স্লোলি কাজ করতেছি যাতে করে আপনাদেরকে ফুল বিষয়টা দেখাতে পারি এবং যাতে করে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা এবং এবার আমাদের হচ্ছে 4 নম্বরটা। এগুলো কিন্তু আমাদের রিয়েলিস্টিক হয়েছে। যদি আপনারা কার্টুনিস্ট চান এবং 3D স্টাইলে চান সেটাও নিতে পারবেন। সো আমি এখানে রিয়েলিস্টিক টাইপের যে গল্পগুলো রয়েছে সেগুলো দেখানোর ট্রাই করতেছি। যেমন এখানে সুন্দরভাবে যে গল্পর থিওরিগুলো এবং কীভাবে লিখতে হবে সব জিনিসগুলো দেখানোর ট্রাই করতেছি। এবং দেখেন এখানে যে থিমটা, কালার থিমটা কিন্তু মেন। সো যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও বানাবো যাতে করে আমাদের কালার থিম, ক্যারেক্টার থিমগুলো একসাথে মিল থাকে, সো এই জন্য আমরা একটা করে মিল রাখার ট্রাই করতেছি। সো এভাবে আমরা কিন্তু আমাদের 4 নম্বরটা ইমেজ বানিয়ে ফেলতেছি। 1টা 2টা 3টা, এটা 4 নম্বরটা হচ্ছে। এবং আমাদের দেখুন 1 2 3, এই দেখুন 4 নম্বরটা কিন্তু ভূত চলে আসছে। এবার 5 নম্বরটা দিয়ে দিচ্ছি। দেন এভাবে কিন্তু আমরা সুন্দর করে যখন ইমেজ বানাবো, দেন আমাদের ইমেজগুলো যত সুন্দর হবে তত কিন্তু আমাদের ভিডিও ভালো হবে এবং ভিডিওগুলো যে এত হাইপার রিয়েলিস্টিক হবে আমাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ভিডিওগুলো দেখলে। সো আমরা কিন্তু এগুলো দেখার ট্রাই করতেছি এবং মানুষজন কিন্তু এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। সো আমরা ট্রাই করতেছি যাতে করে খুব সুন্দরভাবে একটা ভিডিওর আউটপুট নিয়ে আসা যায় এবং এই জন্য আমাদের সুন্দরভাবে আমাদের কিন্তু ইমেজ দরকার। সো দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো আসতেছে সেই হাই লেভেলের ইমেজ, একদম রিয়েলিস্টিক ইমেজ। সো এগুলোতে কিন্তু ভিডিও হবে সেই লেভেলের ভিডিও। সো এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর ইমেজগুলো বানাচ্ছি। তো আপনাদের কিন্তু অবশ্যই ইমেজের দিকে ফোকাস করতে হবে। আপনাদের ইমেজ যত ভালো হবে আপনাদের ভিডিও কিন্তু তত ভালো আসবে। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে।
তো আমরা কিন্তু এই যে ইমেজ বানাচ্ছি, আমাদের কিন্তু 7টা হয়ে গেছে, এবার 8 নম্বর ইমেজ আমরা বানাচ্ছি। সো আমি আপনাদের জাস্ট লাইনে তুলে দিব, আমি জাস্ট আপনাদের ওয়েটা দেখাবো, বাকি কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে, কীভাবে কী করা লাগবে এটা, এবং বাকি ফুল প্রসেসিং আপনার করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে মেথড দেখাবো, আমি জাস্ট আপনাদেরকে শিখাবো যে এইভাবে আপনারা করবেন, বাকিটা কিন্তু আপনার করতে হবে। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের 10টি করে ইমেজ দেখাচ্ছি, এভাবে আপনারা 1000টা ইমেজ দিয়ে বানাতে পারবেন, এভাবে আপনারা 1000টা গল্প বানাতে পারবেন। সো এখানে কোনো প্যারা নেওয়ার কিছুই নেই। সো দেখুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি ইমেজ সুন্দর করে চলে আসছে। এখানে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নেই, আমরা প্রত্যেকটি ইমেজকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখুন আমার কিন্তু 9টি ইমেজ ডাউনলোড হয়ে গেল। দেন এবার আমরা এগুলো দিয়ে ভিডিও বানাবো। তো আপনারা আমাকে কিন্তু কয়েকদিন থেকে বলতেছেন যে আপনাদের কিন্তু হচ্ছে না, আপনারা ইমেজ থেকে ভিডিও বানাতে পারছেন না, গ্রোথ থেকে প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে আমি আদৌ বুঝতেছি না। দেখুন আমি কিন্তু রিসেন্টলি কিছুক্ষণ আগেও একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য। সো আমি কিন্তু একটা ভিডিও বানাইছি, বানানোর পরে আবার একটু পরে আজকের দিনে আরেকটা ভিডিও বানাচ্ছি। যেমন দেখুন এখানে আরেকটা ভিডিওর জন্য আমি রেডি করতেছি, এবং এখানে কিন্তু আমি প্রমগুলোও দিচ্ছি। দেখি আপনারা আমাকে বলে থাকেন যে ভাই আমি কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি না, আমরা একটা পুরো ভিডিও বানাতে পারছি না। সো এই প্রবলেমটা আপনাদের কেন হচ্ছে আমি আদৌ বুঝতেছি না। তো দেখেন আমি কিন্তু অলমোস্ট প্রত্যেক দিন 10টা 15টা 20টার মতো করে 20টা বানিয়ে ফেলতেছি। সো আপনাদের কেন কোথায় প্রবলেম হচ্ছে আমি আদৌ বুঝতেছি না। তো আমি কিন্তু বানিয়ে ফেলতেছি, দেখেন আমার কিন্তু কাজ শুরু করে দিয়েছি। যেমন আমি কিছুক্ষণ আগে 10টি ভিডিও বানাইছি, এখন আবার 10টি ভিডিও বানাবো। সো আপনারা বলতেছেন 5টার 20টি ভিডিও বানানো যায় না, আপনারা বলতেছেন যে আপনাদের প্রবলেম হচ্ছে বিভিন্নভাবে। এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে আমি আদৌ জানি না। আমিও কিন্তু ফ্রি জিমেল ইউজ করতেছি। আমার মনে হয় আপনারা যারা ট্যাবমেল ইউজ করেন তাদের প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে যে রিসেন্টলি কিন্তু গ্রোকে অনেক আপডেট নিয়ে আসছে, তো এই জন্য হয়তো প্রবলেম হতে পারে। সো আপনারা এই জন্য আপনাদের অরিজিনাল মেলগুলো ব্যবহার করবেন। আপনারা যদি 3টা বা 4টা মেল ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে একটা 10 মিনিটের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন, অনায়াসে বানাতে পারবেন। সো এখানে কোনো রকমের প্রবলেম হবে না। তাই আমি বলবো যে আপনারা অরিজিনাল মেল ইউজ করুন। অরিজিনাল মেলে এখনও আপনারা 20 থেকে 30টার মতো ভিডিও পার ডে জেনারেশন করতে পারবেন। আমি এখন পর্যন্ত আমাকে লিমিটেশন দেয়ই নাই, আমি কিন্তু 20টা 25টা 30টার মতো পার ডে ভিডিও বানাই। সো আমাকে কিন্তু এখন পর্যন্ত লিমিটেশন দেয় নাই। আমার কিন্তু ভিও 30 সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে, তারপর আমি গ্রোক ইউজ করি, আমার কাছে গ্রোকটা ভালো লাগে। সো আমি এই জন্য গ্রোকটা ইউজ করে ট্রাই করি। সো আপনারাও যখন আপনাদের প্রয়োজন অনুসারে বা আপনাদের প্রয়োজন মাফিক আপনারা কাজ করবেন, এবং আপনারা যদি আপনাদের পার্সোনাল মেল দিয়ে কাজ করেন, আমার মনে হয় যে আপনাদের কোনো রকমের প্রবলেম হবে না। সো আমি বলবো যে আপনারা পার্সোনাল মেল দিয়ে এখানে ভিডিও বানান, আপনারা অনায়াসে প্রত্যেক দিন 20, 25, 30টার মতো ভিডিও বানাতে পারবেন একটা জিমেল থেকে। আপনাদের যদি 5টি জিমেল থাকে আপনি হিসাব করুন কতগুলো ভিডিও বানাতে পারবেন। প্রত্যেক দিন আপনি 10-15 মিনিটে ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি কথা বলতে বলতে আপনাদের কিছু কথা বলে নেই। যেমন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। সো আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এআই নিয়ে কাজ করি। আমাদের যদি সঠিকভাবে আমরা যদি এআইকে ট্রিগার করতে না পারি, আমরা যদি সঠিকভাবে এআইকে নিয়ে কাজ করতে না পারি, তখন কিন্তু আমরা কোনো ভালো রেজাল্ট পাবো না। এখানে মনে রাখবেন যে এআই হচ্ছে আমাদের সাহায্যকারী। এখন যদি এআইকে আমরা সঠিকভাবে কমান্ড না করতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার রেজাল্ট পাবো না। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা এআই থেকে ভিডিওগুলো বানানোর পরে সেটাকে সুন্দরভাবে ক্যাপকাটে এডিট করতে হবে। আমরা যদি ক্যাপকাটে সঠিকভাবে এডিট না করতে পারি তাহলে কিন্তু আমার সেই ভিডিও 100% মনিটাইজ দিবে না। সো আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাচ্ছি, যে পদ্ধতিটা দেখাই, আপনারা যদি সেভাবে হিউম্যানালাইজ করেন, এভাবে এডিট করেন, তাহলে আমি বলবো 100% আপনারা সেই ভিডিওতে মনিটাইজ পাবেন। আমি কিন্তু নিজেও কাজ করতেছি এবং আমার অনেক অডিয়েন্স তারা এখন পর্যন্ত কাজ করে করে তারা কিন্তু মনিটাইজ পাচ্ছে তাদের চ্যানেলে। সো আমি বলবো যে যারা আসলে কাজ করতেছেন, ভয় পাচ্ছেন যে মনিটাইজ পাবো কি পাবো না, তাদের বলবো যে আপনি আমার দেখানো মেথডটা ফলো করুন, আমি যেভাবে ভিডিও বানাই সেটা ফলো করুন, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন, আপনি 100% মনিটাইজেশন পাবেন। সো আপনাকে হিউম্যানালাইজ করা লাগবে, আপনাকে সুন্দরভাবে করতে হবে, এডিট করতে হবে। আপনি যত ভালো ক্রিয়েটিভিটি খাটাতে পারবেন তত ভালো কিন্তু আপনি আউটপুট পাবেন। সো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে হবে। সো দেখুন এখানে কিন্তু আমার কয়টা হয়েছে, 6টা ভিডিও হয়ে গেছে। আমরা এবার 7 নম্বর ভিডিওটা আমরা দিব। এবার আমাদের 7 নম্বর ভিডিওর কোনটা, এটা 7 নম্বরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের 7 নম্বর যে প্রম্পটটা আছে এটা নিয়ে নিব, নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব। তো এই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারাই এআই দিয়ে কাজ করেন না কেন, আপনারা যদি সুন্দরভাবে হিউম্যানালাইজ করেন, আপনারা যদি সুন্দরভাবে হিউম্যান টাচ দিতে পারেন, তাহলে আপনার চ্যানেলে 100%
মনিটাইজেশন হবে আপনি লিখে রাখেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এআই নিয়ে কাজ করবেন আপনাকে এখানে মিনিমাম 6 মাস বা এখানে মিনিমাম আপনাদের 6 মাস টাইম দিতে হবে, তাহলে আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ রেজাল্ট পাবেন, ভালো একটা রেভিনিউ জেনারেশন করতে পারবেন, আপনার চ্যানেলকে আপনার চ্যানেলটি 100% মনিটাইজেশন হবে। সো আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে যখনই কাজ করতে আসবেন ধৈর্য সহকারে আসেন, তাহলে অবশ্যই পাবেন। সো আমরা কিন্তু অলমোস্ট 7টি ভিডিও বানিয়ে ফেলছি এবং 8 নম্বরটা বানাচ্ছি। সো আপনারা একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন এবং আমি যে পদ্ধতি দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা লং ভিডিও, শর্ট ভিডিও, যে কোনো টাইপের ভিডিও কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন, এটা কোনো ব্যাপারই হবে না। সো আপনার লাগবে ধৈর্য, আপনার লাগবে চেষ্টা, আপনার লাগবে সাহস, তাহলে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন ধরনের মেথড দেখাবো, বিভিন্ন ট্রেন্ডিং ভিডিও দেখাবো, আপনি যে কোনো একটা বা দুইটা নিয়ে শুরু করবেন, বাকি কাজ আপনার করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখাবো যে ভাই এটা শুরু করেন, বাকিটা কিন্তু আপনারই করতে হবে। সো এই জন্য আমি বলবো যে যখনই আপনি কাজ করবেন, যখনই আপনি শুরু করবেন, আপনার মন মতো করে শুরু করেন। সো এভাবে যখন করতে পারবেন তখন কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। সো এবার আমরা আমাদের 9 নম্বরটা নিয়ে নিচ্ছি। সো 9 নম্বরটা এই যে নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন এবার আমাদের শেষ। সো আমরা আমাদের ইমেজগুলো বানিয়ে ফেললাম, এখন ইমেজ থেকে ভিডিও বানালাম। এখন আমরা যেটা করব আমাদের হচ্ছে ভয়েস ওভার বানানো লাগবে। সো এই হচ্ছে ভয়েস ওভার, আমরা দুটো ভয়েস ওভারই ট্রাই করবো, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। সো আমরা বাংলাটাই দেখবো আগে, দেন আমরা হচ্ছে ইংলিশটা নিব। সো এটা হচ্ছে বাংলাটা দিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার পরে জাস্ট রান করে দেবো, তাহলে বাংলা ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে। তারপরে আমরা ইংরেজি দিব। সো আপনারা কিন্তু আপনাদের মন মতো করে, আপনাদের পছন্দ মতো করে আপনারা এখানে ভয়েস ওভার দিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনাদের মন মতো করে আপনারা এখানে দিবেন। সো এভাবে যখন আপনারা ভয়েস ওভার করবেন, এটা কিন্তু ইউএসের অডিয়েন্সের জন্য চলবে। আপনারা যদি চান যে না বাংলাদেশের অডিয়েন্সের জন্য করবেন সেটাও করতে পারবেন, বা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য করবেন সেটাও করতে পারবেন, এটা টোটালি নির্ভর করবে আপনার উপর। সো এভাবে যখন আপনারা ভয়েস ওভারগুলো করতে পারবেন সুন্দরভাবে, তখন কিন্তু আপনারা সুন্দর একটা ভিডিও পাবেন। সো দেখুন আমার কিন্তু গ্রোকে অলমোস্ট ভিডিও কটা হয়ে গেছে, মোটামুটি 3, 6, 9টার মতো ভিডিও হয়ে গেছে। এবং দেখুন এই যে এগুলো কিন্তু আমি আজকেই বানাইছি। সো দেখেন এগুলো কিন্তু আমার আজকেই না, এখানে তাহলে দেখেন 20টার মতো ভিডিও বানানো শেষ। তাহলে আপনারা বলেন যে 5টার উপরে ভিডিও বানানো যায় না, এটা আবার কেমন কথা? দেখুন এটা কিন্তু আমার দিনের বেলায় এটা কিন্তু আমাকে আপডেট করতে বলতেছে, এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট। সো তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? তাহলে আপনারা কেন বলেন যে ভাই আমাদের ফ্রি অ্যাকাউন্টে হয় না? সো আশা করি আপনারা একটু সঠিকভাবে কাজ করুন, তাহলে আপনাদের হবে। তো আমি ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছি, এদিকে কিন্তু আমাদের ভিডিওর ভয়েস ওভারও রেডি হয়ে যাচ্ছে। একটু ওয়েট করুন আপনারা, বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করা কমপ্লিট। এবার আমরা ক্যাপকাট ওপেন করব এবং ক্যাপকাট ওপেন করে সুন্দরগুলোকে এটাকে এডিট করে নিব। দেখুন আমি যেভাবে এডিট করব এই প্রসেসে যদি আপনি এডিট করতে পারেন তাহলে আপনি 100% মনিটাইজেশন পাবেন। আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে যাবে, নিউ প্রজেক্ট। দেন এখান থেকে আমরা যে ভিডিওগুলো এতক্ষণ যাবত বানালাম সেগুলো আমরা সুন্দর করে নিয়ে নিব। সো এখান থেকে আমরা নিয়ে নিব, এখান থেকে আমাদের ভয়েস ওভার শুদ্ধ নিয়ে নিব। সো এখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমাদের একটু সিরিয়াল বাই সিরিয়াল দিতে হবে, কারণ এগুলো যেহেতু আমরা নাম্বারিং করি না, এই জন্য আমাদের একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে সুন্দরভাবে এই যে এআই থেকে যেগুলো বানালাম সেগুলো পেয়ে গেলাম। এবার যদি আমি প্লে করি, দেখেন শুধু এইভাবে যদি আমরা রাখি তাহলে আমাদের ভিডিওটা একদম লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে একটু আপগ্রেড করবো, আমরা এটাকে একটু সুন্দর করবো। কীভাবে করবো দেখাচ্ছি। তো যেহেতু আমরা এখানে 2 রকম ভয়েস ওভার ইউজ করবো, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। সো আমরা প্রথম বাংলাটা নিয়ে নিচ্ছি। বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক মনে হতো, কিন্তু রাত নামলেই তৃতীয় ফ্লোরটা যেন অন্য একটা দুনিয়া। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমাদের 2টা ভয়েস ওভারের মধ্যে এই যে একটা বাংলা ভয়েস ওভারটা পেয়ে গেছি, আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে একটু এডিট করে নেব। তো দেখুন আমরা যখন এআই দিয়ে ভয়েস ওভার করি তখন কিন্তু আমাদের অনেক সময় এই যে ভয়েসের মধ্যে থেকে যায়, অনেকটা এই যে গ্যাপ থেকে যায়, অনেকটা সাউন্ড হয়ে যায়, সাইলেন্ট থেকে যায়। এই সাইলেন্ট সাউন্ডগুলো কিন্তু আমাদের কাটতে হবে এইভাবে, অথবা আমরা অডাসিটি যে অ্যাপটা আছে অডাসিটি থেকে কিন্তু এই সাইলেন্ট সাউন্ডগুলোকে সুন্দরভাবে এডিট করে নিতে পারবো। সো আপনারা যদি বলেন যে অডাসিটিতে কীভাবে সাইলেন্ট সাউন্ডগুলো করতে হয় সেটা আমাকে বলতে পারেন, আমি আপনাদের দেখাবো। অথবা আপনারা চাইলে যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন যে অডাসিটি থেকে কীভাবে সাইলেন্ট সাউন্ডগুলোকে রিমুভ করা যায় সুন্দরভাবে, সেটা দেখে নিতে পারেন। অথবা আপনারা ম্যানুয়ালি এভাবে কেটে কেটে দিতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। দেখেন এখানে কিন্তু আমি অলমোস্ট অনেক সুন্দর করেই আমরা এডিট করতেছি যাতে করে আমাদের এই সাউন্ডটা অনেক সুন্দর হয়। যেহেতু এটা আমার বাংলা ভিডিওর ভয়েস হচ্ছে, আপনারা চাইলে এটাকে ইংরেজি ভিডিওর জন্য আমরা যে ভয়েস ওভার দিচ্ছি সেটাও আমরা এডিট করে দেখাবো একটু পরে, সেটা ভয়েস ওভার হচ্ছে। সো আমরা একটু ওয়েট করতেছি। এবার আমরা আমাদের বাংলা ভিডিও যে ভয়েস ওভারটা আছে সেটা কিন্তু আমরা এডিট করে নিচ্ছি। সো এভাবে এডিট করবেন,
তো ফার্স্ট অফ অল আমার এডিট করা কমপ্লিট। এখন এডিট করা শেষ হয়ে গেলে আমরা সুন্দর করে এই যে এটাকে সুন্দর করে কাটলাম, এখানে কিন্তু ভয়েস ওভার দিলাম। তো এবার দেখুন আমার কিন্তু এখানকার সুন্দর করে আমরা এটাকে সুন্দর করে সাউন্ডটা এডিট করলাম। আপনারা সম্পূর্ণরূপে এডিট করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর থ্রুতে দেখালাম। সো এভাবে দেখুন এখানে কিন্তু অনেক বড় গ্যাপ দেখা যাচ্ছে। সো আমরা এই গ্যাপটাকে ফ্ল্যাপ করে দিচ্ছি, এখানে যেহেতু অনেকটা গ্যাপ আছে। হ্যাঁ, তো আমাদের দেখি এটা আমাদের এটা ঠিক হয়ে গেছে। সো দেখুন এবার কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার কিন্তু আমরা এটাকে আরেকটু এডিট করবো, সেটা হচ্ছে আমরা এখানে একটি ইফেক্ট দিব, যেহেতু এটা আমাদের একটা হচ্ছে ডার্ক টাইপের সিনেমা। ওই বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক। The building looked completely normal. সো বন্ধুরা, Employees laughed. তো বন্ধুরা এটা যেহেতু আমাদের আছে ভৌতিক একটা সো আমরা এটাকে একটু ডার্ক রাখার ট্রাই করবো। ডার্ক রাখলে এটা অনেক সুন্দর লাগবে। সো আমরা এটা ডার্ক কালার একটা ইফেক্ট দিয়ে দিলাম। দেন দেখুন এবার কিন্তু আমাদের মোটামুটি এটা অনেক সুন্দর হয়েছে, ভয়েস ওভার প্লাস ডার্ক। এখানে আমরা একটা কাজ করতে পারবো, এর সাথে একটা ভৌতিক একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করতে পারবো, তাই না? তো আমরা ভৌতিক সাউন্ডটা ইউজ করে দিলে আমরা এটা সুন্দর হবে। ওই বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক মনে হতো, কিন্তু তো আপনারা এই ধরনের ভৌতিক সাউন্ডগুলো যদি আপনারা গুগল করেন সেটাও পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে ওয়াইটি স্টুডিও থেকে পাবেন। আপনারা জাস্ট এখান থেকে ইউটিউব থেকে নিতে পারেন। তো বন্ধুরা এটা যেহেতু আমাদের ভৌতিক একটা গল্প, সো এটার জন্য আমরা এখানে একটা সুন্দর ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউবে অথবা আপনারা ইয়েতে পেয়ে যাবেন, ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাবেন। এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভৌতিক টাইপের, এগুলো আপনারা সুন্দর করে নিয়ে ইউজ করতে পারবেন। দেখি আমি আমাদের এটা যেহেতু উপরে চলে যাচ্ছে, সো আমরা এটাকে একটু কাজ করব, এটাকে সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে এই সাউন্ড অফ করে দিচ্ছি। তো আমি দেখুন এডিটিংটা দেখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেওয়ার পরে এটাকে আমরা কম্পাউন্ড পাত করে নিলাম, নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এখন আমাদের যে সাউন্ডটা নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডের, সেটা দিয়ে দেবো, এটার উপরে দিয়ে দেবো। তো এবার দেখি আমাদের কেমন দেখায়। ওই বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক মনে হতো, কিন্তু রাত নামলেই তৃতীয় ফ্লোরটা যেন অন্য একটা দুনিয়া হয়ে যেত। সেদিন আমি ওই বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক মনে হতো, কিন্তু রাত নামলেই তৃতীয় ফ্লোরটা যেন অন্য একটা দুনিয়া হয়ে যেত। সেদিন আমি একাই ছিলাম। তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এডিট করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিলাম। এখন এই ভিডিওটা কিন্তু অনেক বেশি পপুলার, অনেক বেশি প্রফেশনাল হয়েছে। সো এবার যদি আমি আপনাদের ফুল ভিডিওটা একটু প্লে করে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন। ওই বিল্ডিংটা দিনের বেলায় একদম স্বাভাবিক মনে হতো, কিন্তু রাত নামলেই তৃতীয় ফ্লোরটা যেন অন্য। তো এই যে আপনাদের যে সিস্টেমটা দেখালাম, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা দেখতে পারলেন, এই যে টোটাল প্রসেসটা এইভাবে যদি আপনারা একটা ফাইনাল ভিডিও করেন, তাহলে আমি বলবো যে আপনাদের ভিডিওতে 100% মনিটাইজেশন হবে। এবং ভিডিওর কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কোয়ালিটি হয়ে গেছে। সো আপনারা যখন এভাবে কাজগুলো করবেন, এরকম ভৌতিক কার্টুন বা সিনেমা যেটাই বানান না কেন, সেটা কিন্তু 100% মনিটাইজ হবে। 100% কিন্তু এখান থেকে আপনারা ইনকাম জেনারেশন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং ফুল প্রসেসটা আপনাদের দেখাতে পেরেছি, কীভাবে একটা ভৌতিক স্টোরি ভিডিও বানাবেন, কীভাবে একটা ভৌতিক সিনেমা বানাবেন বা ভৌতিক গল্প বানাবেন, সেম প্রসেসটাই কাজ করতে পারবেন। এবং আমি আপনাদের কিন্তু এই ফাইলটা শেয়ার করে দেবো, এটা দেখে দেখে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো করে আপনারা গল্প বানাতে পারবেন, আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলসের সাথে থাকুন, আপনাদের যেটা দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।